যে তসলিমা নাসরিনের কলকাতায় আসা আপনাদের আমলে ইতিমধ্যে ওনাকে দাগিয়ে দেওয়া হয়েছে মোটামুটি বিজেপি, আর উনি আর কি বিজেপির বার্তাবহ হয়ে উনি এসেছেন। উনি আপনারা নিয়ে এলেন তসলিমা নাসরিনকে, আগের সরকার আনতে পারেনি, তার আগের সরকার বের করে দিয়েছিল, আপনাদের আমলে এলেন উনি, এবং এসে যেহেতু তিনি বার্তা দিয়েছেন যে এক দেশে এক আইন হওয়াটা উচিত, অন্তত উপমহাদেশে এটা হওয়া উচিত, এর জন্য তিনি লড়াই করছেন, আন্দোলন করেছেন 40 বছর ধরে। তার দেশ কি আইনের মধ্যে দিয়ে গিয়েছে, সেখানকার কি পরিবেশ কি পরিসর আমরা সবাই জানি কম বেশি, তারপরও তিনি এসে কেন এই নিয়ে মন্তব্য করবেন? কেন তিনি দুটো মিষ্টি ফুল বসন্তের কবিতা পড়ে চলে যাবেন না, যার জীবনটাই ফুল বসন্তের মতো নয়, যার জীবনটা হচ্ছে একদম রূঢ় করা তেতো বাস্তবের ওপর দাঁড়িয়ে তার সেই সমস্ত আত্মজীবনী? তিনি কেন দু চারটে মিষ্টি কবিতা পড়ে চলে গেলেন না? কেন এই নিয়ে মন্তব্য করলেন, কথা বললেন? এই নিয়ে হঠাৎ করে রেড়ে করে উঠেছে সোকল্ড, যারা এতদিন ধরে প্রগতিশীলতার চশমা পরে মানুষকে দেখার চেষ্টা করছিল, এবং যারা পরবর্তীকালে তৃণমূলের আমলে যারা ধামা চেঞ্জ করে হঠাৎ করে তৃণমূলের লবিতেও ঢুকে গিয়েছিল, তাদের আজকে সমস্যা হচ্ছে কেন? অরিজিৎদা, দেখুন, আমি বারে বারে একটা কথা বলি যে বামপন্থীদের যে জিনিসটা সবচেয়ে বেশি বিরক্তিকর, একদম এক কথায় বলছি বিরক্তিকর, সেটা হচ্ছে সিলেক্টিভ সাইলেন্স। তামান্না আমাদের ছোট বোন, তার সাথে যে নৃশংসতা হয়েছে, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি, সোচ্চার হয়েছি। একবারও আমরা দেখতে যাইনি ছোট্ট বোন তামান্নার বাড়ি বামপন্থী ছিল না ডানপন্থী ছিল, কিন্তু একজনও বামপন্থীর মুখ থেকে মুর্শিদাবাদে কুপিয়ে কুপিয়ে খুন করা হরগোবিন্দ দাস আর চন্দন দাসের পরিবারের সাথে সব ব্যাপারে একটা সমবেদনার শব্দ বেরোয়নি। আমরা কিন্তু এইভাবে সিলেক্টিভ সেকুলারিজমে বিশ্বাস করি না। আজকে তসলিমা নাসরিনের আশা নিয়ে কথা বলছেন, আমার তো মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলো, সেই ছবিগুলোর কথা। নন্দনে বসে বুদ্ধদেববাবু প্রয়াত হয়েছেন, আমি ওনার পরলোকগত আত্মার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখেই কথাটা বলছি। নন্দনের মোটা গদির চেয়ারে বসে হাতে সিগারেট নিয়ে, এবং সাথে তসলিমা দেবীকেও আমরা দেখতে পেয়েছি সেই নন্দনে বিভিন্ন মুভি কালচারাল অনুষ্ঠান, সেসব সময় বামপন্থীদের অসুবিধা ছিল না। কিন্তু যে মুহূর্তে দ্বিখণ্ডিত বইটি পাবলিশ হওয়ার পরে তাতে মুসলিম মৌলবাদের প্রকৃত স্বরূপটা তসলিমা দেবীর লেখনীর মধ্যে দিয়ে উঠে এলো, আর কিন্তু বুদ্ধদেববাবু, বা এখানে বুদ্ধদেববাবু বড় বিষয় নয়, বামপন্থীরা, সিলেক্টিভ সাইলেন্সে বিশ্বাসী বামপন্থীরা, তারা কিন্তু আর হজম করতে পারলো না। সবচেয়ে বড় কথা হলো যে বামপন্থীরা কথায় কথায় দেখবেন মাঝে মধ্যেই পকেট থেকে বার করে একটা আমাদের সংবিধান দেখায়। আরে সংবিধান তো আমরা সবাই মানি, কিন্তু আমার প্রশ্নটা বামপন্থীদের কাছে, এই দ্বিখণ্ডিত উপন্যাসটাকে পশ্চিমবঙ্গ সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তো ব্যান করেছিল। তারপর এপিডিআর নামক সংস্থাটি, আমার যতদূর নামটি মনে পড়ছে, এপিডিআরই করেছিল মামলাটা, তারা কলকাতা হাইকোর্টে এই ব্যানের বিরুদ্ধে মুভ করেছিল, এবং দীর্ঘ শুনানির পর, বেশ কয়েক সপ্তাহ ধরে এই শুনানি চলেছিল। কলকাতা হাইকোর্ট কিন্তু বলেছিল এই ব্যান সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং অনভিপ্রেত। তা হাইকোর্ট, জুডিশিয়ারি, তারা তো সংবিধানকে মান্যতা দিয়েই কাজ করে, তারা তো সংবিধানকেই ঊর্ধ্বে তুলে রাখার কাজ করে। তাই সংবিধান মেনে কলকাতা হাইকোর্টের অর্ডার আসার পরেও কেন বামপন্থীদের মনে দ্বিতীয় চিন্তা এলো না যে যখন হাইকোর্ট বলে দিচ্ছে যে এটাকে ব্যান করার কিছু নেই, এটা চালু থাকা উচিত এর প্রকাশনা, তখন কিন্তু বামপন্থীরা সেটা মেনে উঠতে পারলো না। কেন বলছি বারবার সিলেক্টিভ সেকুলারিজম? এই যে বিকাশবাবুর কথা দেখালেন, বিকাশবাবুকে ধর্মতলায় দাঁড়িয়ে গোমাংস খেয়ে প্রমাণ করতে হয় উনি সেকুলার, সাথে কিন্তু শুয়োরের মাংসের ওই যে কিছু হয়, শুয়োরের মাংসের যে কারি তরকারি, সেটা উনি আস্বাদন করেন না। সেই সেকুলারিজমের শিক্ষা ওনার থেকে আসে না যে উনি মাংসাশী, উনি গোভক্ষণ করার সাথে সাথে শূকরের মাংসটাও ভক্ষণ করে বলবেন উনি সেকুলার। আমি বুঝতে পারছি না একটা কথা, একজন সাহিত্যিক তসলিমা নাসরিন, আমি এটাকে কোনো রিলিজিয়াস অ্যাঙ্গেলে দেখতে চাই না। আমি পরিষ্কার একটাই কথা বলতে চাই, তসলিমা নাসরিনকে আমরা একজন সাহিত্যিক, প্রাবন্ধিক, একজন
চিন্তাশীল ব্যক্তিত্ব হিসেবেই দেখতে মুশকিল চাই। হচ্ছে আপনাদের সরকারের আমলে চলে এসেছেন উনি, এটা হচ্ছে সমস্যা। তৃণমূলের সরকারের আমলে আসার অনুমতি পাননি, বামেদের সময়তে আমার তো জানতে ইচ্ছে করছে বামেদের সময়তেই উনি আসার অনুমতি তখন সেই সময় কি জন্য পেয়েছিলেন? উনি ভবিষ্যতে বিজেপি হয়ে কথা বলবেন এটা কি আন্দাজ করে তখন নিশ্চয়ই ওনারা রাজি হননি? তাহলে সেই সময় যখন উনি এলেন তখন ওনাকে রাখা গেল না কেন? মানে কেউ তো বারণ করেনি কোনো সময়। সেই সময় কি বিজেপি প্রোটেস্ট করেছিল যে তাসলিমা নাসরিনে নিয়ে আসাটা বামেদের একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে? তাহলে সেই সময় তো রাখতে পারলেন না কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।